আজকে লাউ দেখানি মুড়ি খাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে রবিবারের দিন বলে দেখো রূপচর্চা শুরু করে দিয়েছি। তো মুখে প্যাক লাগিয়েছি, এক্ষুনি ধুয়ে ফেলবো এটা। আর এই দিকে দেখো আজকে বাইরের ওয়েদারটা দেখো কেমন। আকাশে হালকা হালকা মেঘ হয়েছে, বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু এখন অবধি তো আমি নামচিহ্ন কিছুই বুঝতে পারছি না। আকাশটা বেশ পরিষ্কার হয়ে আছে আর ঝলমলে রোদ্দুর উঠেছে। আর গাছটাতে দেখো কি সুন্দর গন্ধরাজ ফুল ফুটেছে। আমি মাঝে মাঝে এই গাছ ফুলটা কিন্তু আমি পুজোয় দিই মাঝে মধ্যে নিয়ে নিয়ে, সবসময় পারি না। তো এইদিকে দেখো আমি চালটা ধুয়ে নিচ্ছি হাঁড়ির মধ্যে। সকালবেলায় ভাতটা আগেই বসিয়ে দেবো, কারণ সাম্যর আজকে আঁকা আছে 9:30 থেকে ওই ধরো 10টা। তো সেই জন্য আমাকে আগে ওর জন্য ভাত করে দিতেই হবে, আর চিকেনটা তো ওর বাবা পরে আনবে। তো সেই জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে বাসন টাসনগুলো যেগুলো মাজা ধোয়া ছিল সেগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি ওকে মুগ ডাল সিদ্ধ সাম্য খেতে চেয়েছি, আর একটু আলু ভাজা করবো। তো এই যে মুগ ডালটাকেও এখানে ধুয়ে নিলাম, নিয়ে এবার বসিয়ে দিচ্ছি। আর আলু ভাজা এদিকে করবো, একটা আলুই ভেজে দেবো ওর জন্য, কারণ তোমাদের দাদার আবার আলু খাওয়া বারণ। আর এদিকে মাংসের একটা আলু তো ওনাকে দেবো আমি। তো এদিকে দেখো মুখটা আমি ধুয়ে ফেলছি। আর সাম্য কিন্তু এই সময় ক্যামেরাটা করছে, কারণ আমি দেখো মুখ ধোয়ার সময় তার ক্যামেরা ধরতে পারিনি সাম্য আজকাল। আর এদিকে দেখো আমি কী খেলাম বলো তো, আমন্ড আর আখরোট। এরপরেও কিন্তু আরেকটা জিনিস খাওয়ার আছে। তো আমি শরীরের কত যত্ন নেই দেখো। এরপরে কাঁচা হলুদ, এই কাঁচা হলুদটাও কিন্তু চিবিয়ে চিবিয়ে খুব ভালো করে একদম পিষে খেয়ে নেবো। তেতো আর ঝাঁঝালো কিন্তু খেতে একদমই ভালো না, কিন্তু শরীরের ভালোর জন্য খেতে হবে। আর তারপরে আমি সকালে কিন্তু উঠে ঘুম থেকে প্রচুর প্রচুর জল খাই। তো এই যে প্রথমে আমন্ড আখরোট খাওয়ার পরে এই যে কাঁচা হলুদ খাওয়া হয়ে গেল। তো এই যে বন্ধু আমার হলুদ খাওয়া কমপ্লিট, আমন্ড আখরোট খাওয়া কমপ্লিট। এইবারে যেটা হবে সেটা হচ্ছে চা খাবো। জল খেতে পারবো। আর জল ছিল না বাড়িতে, আমি অর্ডার করতে মানে জলের লোকটাকে ফোন করতে ভুলে গেছিলাম, বুঝেছো। তোমাদের দাদা এখন ফোন করলো না, আজকে সারাদিন ওই এমনি কলের জল খেয়ে থাকতে হতো। তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি এখন চা বসানোর জন্য। এটাকে জ্বালিয়ে দিলাম, কমিয়ে রাখছি দাঁড়া। আচ্ছা আর পাত্রটাকে নেব খান থেকে, এক হাতে ক্যামেরা তো ওই জন্য এক হাত দিয়ে করতে হচ্ছে। আর এই যে জল নিয়ে নিচ্ছি। তোমাদের দাদার তো খাবার দেরি আছে এখনো, আমাকেই খেতে হবে, আমাকে আর সাম্যকে। সাম্য আর আমি অনেকক্ষণ আগেই উঠেছি। তো এই দেখো ওখানে দিয়ে দিলাম। তো চায়ে চিনি খাই না, মিষ্টিটা খুবই কম খাই, তাহলেও চিনি খাই না, বাতাসা দিয়ে খাই। আর এই হলো চা পাতা। তো বাতাসা, 3টে বাতাসা দেবো, এই যে 3টে বাতাসা দিয়ে দেবো এর মধ্যে। চাটা হোক ততক্ষণে। এদিকে আমাকে আবার একটু আলু ভাজাও করতে হবে সাম্যর জন্য, কারণ ওর সকালে আঁকা আছে। ততক্ষণে তো আমার চিকেন হবে না। তো সেই জন্য এই যে ডাল, মুগ ডাল সেদ্ধ বসিয়েছি, সাম্য মুগ ডাল খেতে চেয়েছিল। আর এদিকে আলু ভাজা করে দেবো, ওখানে আলু আছে, আলু কুটবো একটা। তো চলো আলু কুটে নেই। তো এই যে বন্ধুরা চায়ের জল ফুটে গেছে, এবার এর মধ্যে যাবে চা পাতা। তো এই যে দিয়ে দিলাম চা পাতা, গ্যাস বন্ধ। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিট, তারপরেই আমাদের চা রেডি। ভাতটা প্রায় হয়ে গেছে, দেখে নেই হয়ে গেছে, নামিয়ে ফেলবো। ভাত নামানোর সময় হয়ে গেছে, ভাত নামাবো। আর এদিকে তোমার দেখি ডালটা দেবো, ডালও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এই যে দেখো বন্ধুরা চা আমার পুরো রেডি হয়ে গেছে একদম, আমার আর সাম্যর জন্য চা। তোমাদের দাদা তো এক্ষুনি ঘুম থেকে উঠেছে, এক্ষুনি খাবে না, আমি আর সাম্য চাটা খেয়ে নেবো। কারণ আমাদের অনেকক্ষণ আমরা ঘুম থেকে উঠেছি, আর বিছানা গোছানো হয়নি। আর তোমাদের দাদা দেখো এইভাবে শুয়ে আছে, এবার দেখো কি বলে। বন্ধুরা চা নিয়ে চলে এসেছি, সকালবেলা আগে চাটা খেয়ে নেই, তারপরে অন্য কোনো কাজ হবে। ভাত আর ডাল সেদ্ধ হয়ে গেছে, সাম্য খেয়ে আঁকতে যাবে। আর এই যে আমাদের চা চলে এসেছে। বিছানা এখনো আমি ঠিক করিনি, তোমাদের দাদা ঘুম থেকে করেনি। এই যে চা চলে এসেছে সাম্য, আর সাম্য মুড়ি গোটা খুঁজছে, কারণ আমি একটু মুড়ি খাবো। আর তার সাথে এই যে মেরি বিস্কুট, আজকে মেরি বিস্কুট চলবে। আর এই যে মুড়ির কোটা আছে কোথাও না কোথাও, ওই খুঁজে পায় না। এই ছেলেটাকে একটা কোনো কাজ দিলে কিচ্ছু হয় না, কোনো কাজেরই না। কাজের আছে কিন্তু কোনো সেই অর্থে কোনো কাজের না।
একটুখানি সাম্যকে চা দিয়েছি, বড়রা যা করে ছোটদের তাই করতে হয়। তো সাম্য দেখো চা খেতেই হবে, আমি খাই বলে ওকেও খেতে হবে। কি বলবো বলে, এত জ্বালাতন করে। বাচ্চারা চা খায় কখনো, কিন্তু খাবে, চা তো খাবে না। এই যে এই মেরি বিস্কুটটা নেবে, দুটো কি তিনটে নিয়ে ওই ডুবিয়ে ডুবিয়ে খাবে, তারপর চা পড়ে থাকবে, খায় না। কিন্তু ওই মেরি বিস্কুটটা খাওয়ার জন্যই চাটা। তো চলো চাটা খেয়ে দিয়ে নেই, তারপর বাজার থেকে তোমাদের দাদা কিনে আসে, তারপরে দিয়ে হবে। আর তোমাদের দাদা দেখবে কি করছে, এই দেখো, এই হলো ছেলেদের চাকরি। মেয়ে আর ছেলেদের মধ্যে কি, সকালবেলায় উঠে আমি কাজ কাজ কাজ। এই দেখো ঘর, ওই যে মুড়ি কত খুঁজে পাচ্ছি না, খাটের তলায় দেখ, এখানেই, এখানে মুড়ির কোটো, এই যে এইখানে ও খুঁজে বেড়াচ্ছে সারা ঘর। এখানেই আছে মুড়ির কোটো, খুঁজে পাচ্ছে না। খাবো, বাটিতে আর নেই, আবার একটা বাটি ধুতে তো আমাকেই হবে। তো সেই জন্য যতটা ফাঁকি দিয়ে পারা যায় শর্টে কাটে, এর থেকে এক মুঠ মুড়ি বার করবো আর খেয়ে নেবো। আর এই যে তোমাদের দাদা, ওই যে দেখো, ওই যে কাজ, হাই বলছে, কেন কাজ শেষ হয়নি। ফোন নিয়ে সকালবেলা রিল্যাক্স হয়ে ফোন নিয়ে বউ চা দেবে, তরকারি করে দেবে, রুটি করে দেবে, ভাত সব। আর ছেলেদের আরামের শরীর, শুয়ে ঘুমিয়ে। ছেলেদের তো শুধু মেয়েরা শুধু রান্নাঘরের কাজটাই কাজ, ছেলেদের কাজের কোনো মূল্য নেই, যেটাতে ইনকাম হয় কোনো মূল্য নেই। মেয়েদের কাজটাই কাজ। এই হচ্ছে আজকে সারাদিন, রবিবারের দিন কি করবো সেই দেখবো। একটা সিনেমাও যদি দেখার কথা বলি, যে চলো টিভিতে একটা সিনেমা দেখি, কাজ, সময় নেই, সময় নেই, কাজ। এই হলো ব্যাপার, বুঝেছ? চাকরি করলে কিন্তু তাও ছুটি পাওয়া যেত, কিন্তু নিজেদের কাজ তো, এই জন্য একদমই সময় হয় না। এটাই হলো মেন ব্যাপার। নিজেদের ঘরের কাজের কোনো ছুটি হয় না, অন্যের কাজ তো সপ্তাহে একদিন ছুটি। বাবা রবিবার দিন ইচ্ছা করে ছুটি নেই। হ্যাঁ, তো আজকে সারা দিনের গল্প চলবে তোমাদের সাথে, সারাদিন গল্প করব তোমাদের সাথে। তো দেখতে থাকো, গল্প কত কিছু হচ্ছে। আজকে কি বার বলো তো? রবিবার। আজকে সানডে, আর সানডে ঘোড়ার ডিমের সানডে। এক গাদা কাঁচা রয়েছে, কাচবো কিনা তাই ভাবছি। কাচবো, কেচে ফেলতে হবে, নাহলে রেখে দিলে হবে না। অখাতিতে আবার একটু পুজো করবো বাড়িতে, বুঝেছো? এই চলো। তো সাম্যর জন্য এই যে আলু ভাজাটা করছি, আর সাম্য এদিক দিয়ে ভিডিও করছে। সাম্যকে ভিডিও করাটা শেখাচ্ছি, কারণ আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই। সাম্য অল্প অল্প করে শিখছে কিন্তু। তো আলুটা দেখো, একটা আলুই ওর জন্য আমি ভাজবো বলেছি, সেই জন্য একটা আলুই করছি। এই আলুটাকে টুটে নিয়ে তারপরে এটাকে কিন্তু আমি রান্না করে ফেলবো, একদম ভাজা করে দেবো, কড়া করে ভাজা করে দেবো, যাতে সাম্যর খেতে খুব ভালো লাগে আর টেস্টি লাগে। আর সাম্য আলু ভাজা কিন্তু খুবই পছন্দ করে, কিন্তু ওকে দেই না আমি। আলু তো বেশি ভাজা খাওয়াটা ভালো না, তো সেই জন্য খুব কমই দেই ওকে খেতে আলু। চাটা করবো সেই জায়গাটা দেখাবি, ঠিক আছে? যেটা তো চাকরি। আর কড়াইটা দেখাচ্ছি। হ্যাঁ ভাই, তেলে পড়তো কমই কড়াইটা। তেলে পড়লে পুরো আগুনে ফোন চলে যেত তোমার। ফোন আর ফোনে বুঝে পারত না। তেল পালবে, চলো তেল, সামান্য একটু তেল হবে, কারণ আমার জাল লাগবে কিন্তু। তোমার সাবধানে সাবধানে। জাল লাগবে কেন? ঝাঁজ 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 লাগবে না, কিসের ঝাঁজ লাগবে? ছিটকে ছিটকে যদি আসে এদিকে, সাবধানে। আর তো নড়াস কেন ক্যামেরায়? স্টিল নাও ধরতে হয়, তো নড়লে সেটা ভিডিও ভালো হয় না। তেল তেল তেল। আর চুপ করে ধরে রাখ, নড়াচ্ছিস কেন ক্যামেরা? আর এই যে সাইকেল নিয়ে এখানে চলে এসছে, রান্নাঘরেও চলে এসছে সাইকেল নিয়ে। সাম্য সারাদিন এইসব চলছে। সর চল, কাজ করতে দে। এত বদমাইশি করে, এখন আঁকা রয়েছে ওর, খাবে, খেয়ে আঁকতে যাবে। দেখি নুনটা দিয়ে নেই আলু ভাজার মধ্যে, নুনটা দিয়ে নেই আলু ভাজাতে। আলু ভাজাটা দিয়ে খাইয়ে, ডাল সিদ্ধ দিয়ে খাইয়ে ওকে পাঠিয়ে দেবো। তারপর তোমাদের দাদা চিকে, এখন আবার তোমাদের দাদার জন্য আমরা তরকারি, লাউয়ের তরকারি করে দেবো। তোমাদের দাদা তো নিরামিষ মানুষ, এই হলো ঝামেলা। এক একজন এক এক রকম খেলে না, তখন রান্না বান্না আর করতে ইচ্ছে করে না এই গরমের মধ্যে। লাউটা রান্না করবো, লাউ চচ্চড়ি খাবো, আর কিছু দেবো না।
না দেখাচ্ছি, এই যে দেখাচ্ছি। দুজনকে উঠছে, দুজনকেই উঠছে। এই যে মাদের ভালোবাসা এটা। সারা ঘর থেকে সাম্য সাইকেল চালিয়ে বেড়াচ্ছে এই ঘরে। আর এই যে কাঁচা জামা কাপড় রয়েছে এক গাদা, এই দেখো এখানে, এগুলো এখনো পরিষ্কার করা হয়, মানে গোছানো হয়নি আমার, এগুলো সব গোছাতে হবে। চেয়ারের উপরে এইভাবে ঢিপ দিয়ে রেখে দিয়েছি। ঘরটারগুলো ঝাঁপ দিতে হবে। তো দেখো এই যে শামুর জন্য ভাত বেড়ে নিচ্ছি, শামুকে খাইয়ে দেবো, কারণ 9:30 বেশি বাজে। ওর যেহেতু আঁকা করতে যেতে হবে, 9:30 বলেছে, কিন্তু 9:45 যাবে, 15 মিনিট লাগবে ওর খেতে। তো চলো ওকে খাবারটা নিয়ে গিয়ে ওকে খাইয়ে দিই। ওই ঘরে যাই, ও তো টিভি দেখছে আর লাফাচ্ছে। শামু যখন টিভি দেখে বা যা করে নাচতে থাকে। আর দেখো সাইকেল নিয়ে এদিকে টিভি চলছে, কিন্তু সারাদিন এই চলছে আমার বাড়িতে, টিভি সাইকেল, টিভি সাইকেল। ফোনটা আগে ছিল, এখন আর ফোন নেই। তো ওকে খাইয়ে নেই, খাইয়ে নিয়ে তারপরে তোমাদেরকে আমি বাকি কাজটা দেখাচ্ছি। চলো, তো এই যে শাম্যকে জামা পরিয়ে দিচ্ছি, জামা পরিয়ে রেডি করে দিচ্ছি, ও আঁকতে যাবে তো সেই জন্যে। তো চলো এবারে দেখাচ্ছি পরের ভিডিওটা। তো আমি তোমার তুলবো কি, সেটা হচ্ছে লং ভিডিও করতে আমি ভুলে গেছি, শর্টে করেছি। তো শর্ট যেটুকখানি হয়েছে সেইটুকুই তোমাদের দেখিয়ে দিচ্ছি, ছোট দেখাবে। তাও ও যখন টাটা করছিল। তোমার হয়নি এখনো চা খাওয়া? আচ্ছা, এই জলের বোতলে তো জল নেই, তাহলে কী হবে এখন এটা? তোমাদের দাদা আর মুড়ি খাওয়া শেষ হয়নি, মুড়ি খাচ্ছে। এরপরে চিকেন আনতে যাবে, চিকেন রান্না হবে। আমার এক গাদা কাঁচা রয়েছে, আজকে ভাবছি কাজও কিনা। মুড়ি ছাড়া কি আছে খাবার? গরিব মানুষেরা মুড়ি খায় জানো। আর এই যে মুড়ি, আজকাল এই যে মুড়িগুলো, এই মুড়িগুলো একদম ভালো হয় না। আমি সকালবেলায় মুখে দিয়েছি, পুরো ইউরিয়ার গন্ধ। কি খাবে বলো? কিছু খাওয়ার উপায় আছে? আমাদের এখানে খাবার মানে কি বলবো, খাওয়া আর বিষ খাওয়ার সমান কথা। আমি তোমাকে কি বলবো, এই মুড়ি ইউরিয়ার মানে এমন গন্ধ লাগছে, ব্লিচ ব্লিচ, যে আমি মুড়িটা খেতেই পারলাম না। আম্মুকে রেডি করে দিয়েছি, পাঠাবো। আর চিকেনটা রান্না করবো, ডাল আছে, ডাল করতে হবে, ব্যাস। আর এক গাদা কাঁচা রয়েছে, চলো দেখাচ্ছি তোমাদের কি কি কাঁচা রয়েছে আমার। কবিতা চলে ফ্লোর কাজ। রান্নাঘরে চলে এসেছি, সাম্য চলে গেছে আঁকতে। এবারে এখানটায় আমি যেটা করবো, লাউটা বসাবো। লাউটা বসিয়ে দিলাম, উনুনটা জ্বালিয়ে নিলাম। সামান্য একটু তেল দেবো, বুঝেছো? এই যে তেল, ডাক্তার কিন্তু বলেছে 2 লিটার তেলের ভেতরে সারা মাস চালাতে। তার মানে বুঝতে পারছো তো কিভাবে আমি মানে তেলটা কিভাবে ইউজ করতে হবে। মানে সে কি বলবো, ফোটা ফোটা তেল দিচ্ছে। ড্রপারে করে দিলে ভালো হতো, সেই ড্রপার গুলো আছে না, যেগুলো সাইকেলে তেল দিতে আগের দিনে, সেরকম ড্রপারে করে দিলে, এই হাতে ক্যামেরা বলে এইভাবে খুলতে হলো তেল। তো দেখো 1 ফোঁটা তেল দেবো একদম কড়াইতে, দেখো এই যে দিলাম তেল। হয়ে গেল, একটু লাউ চচ্চড়ি হবে, কারণ সেই অর্থে তেল এত কম খেতে গেলে, মাংসতে তেল কম, সব কিছুতে তেল কম, একদম তেল খাওয়া যাবে না ডাক্তার বলেছে। আর তার মধ্যে একটু 5 ফোড়ন, এই যে গোটা 5 ফোড়ন দিয়ে দেবো, ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দেবো তোমাদের। তার 1 মিনিট ক্যামেরাটাকে এখানে রেখে নিই। এই যে দেখো গোটা 5 ফোড়ন, গোটা 5 ফোড়ন নিলাম। এই যে গোটা 5 ফোড়নটা নিলাম, এই যে তেলের মধ্যে, এই যে ফোড়ন দিয়ে দিলাম। এখনো গরম হয়ে পারেনি, এর মধ্যে একটু শুকনো লঙ্কাও দেবো, এর মধ্যে একটু শুকনো লঙ্কাও যাবে। তো ভেজে দেখো 2টো শুকনো লঙ্কা, এই শুকনো লঙ্কা 2টো ফোড়নে দেবো। তো এটাকে মোটাত মোটাত করে দুটো টুকরো এই যে করে নিলাম। এবার এটাকে দিয়ে দিলাম ফোড়নে। এবার এর মধ্যে লাউ যাবে।
সকালে ভিজিয়ে রেখে যে লাউটাকে ধুয়ে রেখে দিয়েছি, গ্যাসটাকে কমিয়ে দিই, নাহলে ছিটকে তেল এক্ষুনি সব গায়ে চলে আসবে আমার। দিলাম তো চলো এটা হতে থাক আর আমি বাকি কাজটা করে নিই। এতটা জামা কাপড় রয়েছে, এগুলো সব এখন ভেজাবো কারণ এগুলো কাচতে হবে, সেই জন্য এখন নুনটা দিয়ে নেবো। দেখো কতটা কমে এসছে লাউটা, অল্প করে নুন দেবো, একটু মিষ্টিও দিতে হবে, মিষ্টি না দিলে না ভালো লাগে না। লাউটাও এর মধ্যে একটু মিষ্টি মিষ্টি না হলে আরও রুটির তরকারি, আরও তো মিষ্টিটা বেশিই লাগে একটু, নাহলে রুটির তরকারি লাউটা রান্না করতে বেশি টাইম লাগে না। লাউটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, এর মধ্যে আমি বাতাস স্ট্যান্ডের সাথে লাগাইনি, কারণ স্ট্যান্ডের সাথে লাগালে পরে ক্যামেরাটা যেটা হয় অনেকটা দূরে চলে যায়, তো কাছে নিয়ে আসতে খুব সমস্যা। তো এই যে দেখো দুটো বাতাসা দিয়ে দিচ্ছি, আশা করি এটাতেই মিষ্টি হয়ে যাবে, যদি না হয় পরে চেকে দেখে আর একটুখানি দিয়ে নেবো। তো এবারে এটাকে ঢেকে দেবো, আর তার মধ্যে চলো এই যে এই জলটাকে আমি দেবো। আর আমি এমনিতে নুন টুন দিয়ে আটা মাখি না, আর এটা কিন্তু আমাদের যে আটাটা দেখছো এটা মাল্টিগ্রেন আটা, মানে হচ্ছে এর ভেতরে 5 রকম, শুধু কিন্তু গম নয়, 5 রকম জিনিস দিয়ে এই আটাটা তৈরি হয়। তো এই যে দেখো 1 কাপ নিলাম আর একটুখানি নিলাম, এটাতেই আমাদের হয়ে যাবে দুইজনের। আমি দুটো, তোমাদের দাদারও ডাক্তার বলেছে দুটোর বেশি রুটি খাওয়া যাবে না, তো দুটো রুটি। তো চলো ক্যামেরা স্ট্যান্ড তোলা আমি লাগাইনি, তো আটাটা মেখে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখো তো বন্ধুরা এই যে পেঁপে কেটেছি, তোমাদের দাদা খাবে, আমিও খাবো, দুজনে মিলে। তোমাদের দাদা ডাক্তার তোমাদের দাদাকে পেঁপে খেতে বলেনি, লেবু খেতে বলেছে প্রত্যেক দিন। তা লেবুটা এখন শেষ হয়ে গেছে, লেবুটা আনা হয়নি। আমি না গেলে তোমাদের দাদা বাজার করতে পারে না। এই যে আবার ঘর পেপার পড়ছে, ওই যে শুয়ে শুয়ে, ওই দেখো বুঝেছো, আরাম আরাম, একে বলে আরাম। ওই যে বউ দিচ্ছে মুখের সামনে, তখন কত জ্ঞান দিল, কাজের কি চাপ। আর এখন দেখো পেঁপে কেটে এনে দিচ্ছি, ওদিকে রান্না হচ্ছে মাংস, এখন সাম্য আসবে এসেই খেতে চাইবে, আমার এখনো মাংস হয়নি, এসেই বলবে রান্না হয়নি, শিগগিরই দাও খেতে, কেন হয়নি, মেজাজ দেখাবে, দেখবে তোমাদের দেখাবো বলে। কপালের টিপটা খুলে পড়ে গেছে। আমার মাংস কমপ্লিট, সময় আকার থেকে চলে এসেছে, এবার ওকে খেতে দিতে হবে। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, বলো বন্ধুরা। এবারে তোমাদেরকে টেস্ট করে আমি দেখাবো কেমন হয়েছে। আমি একটুখানি মাংস, আমার শুধু শুধু না খেলে ভালো লাগে না। দেখি আলু সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে এসেছে, প্রায় হয়ে গেছে সিদ্ধ আলু। আর একটুখানি হোক, আর একটুখানি ঢেকে দেই, আর একটুখানি আলুগুলো সিদ্ধ হবে। চিকেন তো হয়ে গেছে, আলুটার জন্য আরও একবার একটু আমি ঢেকে দিয়ে রাখি। চান টান করে এসে বসে আছে, লাইটটা একটু জ্বালিয়ে দিলাম ওকে দেখানোর জন্য। এঁকে টেকে এসেছে। সাম্য তোর আঁকাটা কই, খাতাটা নিয়ে দেখিয়ে দে একটু বন্ধুদের। সাম্য আঁকতে গেছিল আজকে, কত সুন্দর একটা গ্যাস বেলুন এঁকেছে সাম্য, কত সুন্দর একটা ছবি। এই দেখো, হ্যাঁ হ্যাঁ দেখেছো কত সুন্দর কিউট আজকে এটা এঁকেছে সাম্য, তাই তো সাম্য? আজকে এটা এঁকেছো তো তুমি? এই যে, তো চলো আমার কাজ এদিকে চলছে, আমি এদিকে ইয়েটা করে নিই। এই যে আমার কাঁচাটা ভিজিয়েছিলাম, তো এখন বাথরুমে যাবো, কাঁচাটা কমপ্লিট করে নিই। দাদা বাইরে জামা কাপড় চলে আসছে, মেলা হয়ে গেছে সবাই, অনেক, একটা দুটো হলে তো হবে, এক গাদা জামা কাপড় সব কাঁচা হয়েছে।
দেখবি কেন? বেরোতে হবে সারাদিনের কাজ করে। এই যে রেডি হয়েছি বন্ধুরা, এই দেখো এইবারে বেরোবো। একটু বেশি না, ফল কিনবো, একটু ঘুরতে। আজকে রবিবারের দিন এইভাবে কাটছে। খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, জামা কাপড় সব তোলা হয়ে গেছে, তোমাদের দাদা নেড়ে দিয়েছে। আমি ঘুমাইনি, সম্য ঘুমাইনি, ঘুমাতে দেয়নি, জ্বালাতন করেছে। এই দেখো চোখ দেখো লাল হয়ে গেছে। তো হাওয়া দিচ্ছে, ওই দেখো জানলার পর্দা উঠছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো একটু ঘুরে টুরে আসি। ঠিক আছে চলো, রবিবার আজকে একটা এসে মুভি দেখবো, দেখে তারপর আজকে রবিবার কমপ্লিট হবে।